ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩ মাস ব্যাপী মশক নিধন ও জনসচেতনমূলক কার্যক্রমের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর গুলশানে সেই কার্যক্রমের উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ডেঙ্গু প্রতিরোধে এই ৩ মাস ব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের আওতায় কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? আজকে উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে এই যে ডেঙ্গু প্রতিরোধে যে সচেতনতা কার্যক্রম সেটি ৩ মাস ব্যাপী চলবে এবং এই কার্যক্রমের আজকে উদ্বোধন হচ্ছে এবং এখানে এই উদ্বোধনী অনুষ্ঠানের এই সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে এখানে একটি র্যালি অনুষ্ঠিত হবে এবং আগামী ৩ মাসে ডেঙ্গু প্রতিরোধে যে সচেতনতা কার্যক্রম সেগুলোকে মানুষজন সচেতন করার জন্য কিন্তু এই কার্যক্রমগুলো হাতে নেওয়া হয়েছে। এখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারা এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছেন এবং এই র্যালিটা কিছুক্ষণ পরেই শুরু হবে এবং এর আগে সকাল ৮টায় কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আরও একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল ধানমন্ডির যে রবীন্দ্র সরোবর সেখান থেকে। আপনাকে জানিয়ে রাখি যে গত বছর কিন্তু প্রায় ৮০,০০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছিল সারা বছরে এবং এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে। প্রায় ১৪৫ জনের মৃত্যু হয়েছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে এবং উত্তর সিটি কর্পোরেশনে প্রায় ৪৭ জন মানুষের মৃত্যু হয়েছিল এই ডেঙ্গু আক্রান্ত হয়ে। সুতরাং এই বছর আগে থেকেই, এই বর্ষা শুরুর আগে থেকেই এই ডেঙ্গু রোগ সংক্রান্ত বিষয়ে সচেতনতা কার্যক্রম এবং প্রতি শনিবারে যেন বাড়ির আঙিনা পরিষ্কার করা হয় সেই বিষয়ে সচেতনতা কার্যক্রম দিয়ে রাজধানীবাসীকে সচেতন করে শনিবারে যেন বাড়ির প্রতি আঙিনার যত জমে থাকা পানি আছে সেগুলো পরিষ্কার করে রাখা হয় যাতে করে ডেঙ্গু বা এডিস। সবুজ মাহমুদ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবুজ মাহমুদ।